গাইবান্ধায় আমন খেতে ইঁদুর এবং মাজরা পোকার আক্রমণ এবং গোড়া পচা রোগ দেখা দিয়েছে। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূল হওয়ায় এবার আমন আবাদ করে বাম্পার ফলনের আশা করেছিলেন গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও পলাশবাড়ী সহ 7 উপজেলার কৃষকরা। কিন্তু সম্প্রতি ইঁদুর ও মাজরা পোকার আক্রমণের পাশাপাশি গোড়া পচা রোগের সংক্রমণ দেখা দিয়েছে বিভিন্ন স্থানের আমন খেতে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ওষুধ ছিটিয়েও পাচ্ছেন না কোনো প্রতিকার। অভিযোগ তাদের। 4 বিঘা মাটি ধান খাওয়া শেষ করছে, আমি তো ওষুধ দেই, মন করে যে এন্দুর মরে না, আমি খামো কি বাদ নিয়ে যাবো কি? এমন অবস্থা কারেন্ট পোকা ধরছে, মাজরা পোকা শিশু মনে ওরা কাটতে ফেলাচ্ছে। জমি তো 2বার স্প্রে করলাম, তাতে তো খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তখন আমরা চিন্তা করছিলাম এবার 12-13 মণ করে হবে ধান, কিন্তু মাজরা পোকা এবং কারেন্ট পোকার কারণে দেখা যাচ্ছে যে 5-6 মণ বেশি হবে না। তাও হবে কিনা একটা সন্দেহ আছে। মাজরা পোকা ও গোড়া পচা রোগের সংক্রমণ এড়াতে সঠিক পদ্ধতিতে পরিমিত পরিমাণ কীটনাশক প্রয়োগের পাশাপাশি ইঁদুর দমনে নানা কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এটা কীটনাশক স্প্রে করার জন্য কিছু নিয়ম আছে। কৃষক ভাইরা যদি এই নিয়ম অনুযায়ী যদি বালানাশকটা প্রয়োগ না করে তাহলে এটা কার্যকারিতা কিছুটা কমে যায়। তবে কীটনাশক প্রয়োগ করলে এটা কাজ করবে। কোনো কীটনাশক দ্রুত কাজ করে, কোনোটা ধীরে ধীরে কাজ করে। এক্ষেত্রে তাকে সেটা সময় দিতে হবে, একটা ইন্টারভাল আছে, সেই সময়টা দিলে এখানে পোকার জন্য এটা কাজ করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে এবার জেলার 7 উপজেলার 1,22,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য ধরা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।